জীবিতকে মৃত বলে ঘোষণা, ভোট দিতে পারল না 60 বৃদ্ধা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী রেখা। ভোট দিতে না পারায় বুথের মধ্যে চোখে জল, পেনশন বন্ধ হয়ে যাবে। হিঙ্গলগঞ্জ বিধানসভার খুলনা গ্রাম পঞ্চায়েতের খুলনা 176 নম্বর বুথের ঘটনা। বছর 60-এর আলপনা পাত্র ভোটের লাইনে ভোট দিতে গিয়ে দেখে তার নাম এপিক নম্বরে ডেথ ভোটার লিস্টে। এই মৃত্যু নিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে। বিজেপি প্রার্থী রেখা এসে পুরো বিষয়টি দেখে ক্ষোভ উগরে দেয় বুথের মধ্যে। প্রতিবাদ করেন, কিন্তু কমিশনের গাইডলাইন মেনে ওই বৃদ্ধা এবার 2026 বিধানসভা নির্বাচনে তার ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না। রেখা বলেন, নির্বাচন কমিশনের এতটাই চরম উদাসীনতা যার জন্য একজন বৃদ্ধা ভোট দিতে পারলেন না। আলপনা দেবী বলেন, আমি ভোট দিতে না পারলে আমার পেনশন বন্ধ হয়ে যাবে, সংসার চালাতে পারবো না, কি করে খাবো। ভোট দিতে ঢুকেছে, ঢুকে আমি আমার শরীর খারাপ, আমাকে একটু আগে ভোট দিয়ে নিয়ে নামটা লিখে নাও, নামটা হচ্ছে খুলনা ডেড ভোটার স্টোরি। তা বলতে গেছি, আমাকে ঢুকিয়ে দিয়েছে অফিসার, ঢুকিয়ে দিতে তারপরে যেই গিয়ে দিয়েছি বলে আপনি এখানে ভোট দিতে পারবেন না, আপনি বেরিয়ে যান। আমি ঠিক কেন আমি বেরিয়ে যাবো, আমি মৃত না, আমার ছেলে মৃত, আমার স্বামী মৃত। আমি তো ভোট আপনি পঞ্চায়েতে শুনে দেখুন, এই যারা লাইনে আছে এদের কাছে শুনে দেখুন। আমি আলপনা পাত্র বলতে আনেছি, দেখুন আমার টেনশন আছে, আমার এটা আটকাবেন না, এটা আমি আটকানো, আমাদের কিছু করার নেই, আপনি বিএলওর কাছে চলে যান। বিএলওর কাছে আসতে বিএলওর আমার ওই টিকিটটা নিয়ে নিয়েছে, নিয়ে বলছে কি তুমি এই ভোটটা দিতে পারবো না, পঞ্চায়েত ভোট দেবা। আমি ঠিক আমার এক্ষুনি এই ভোটেরই দরকার, আমার এই ভোট না দিলে আমার পেনশন আটকে যাবে। তা বলছে কি ঠিক আছে আমি দেখছি, আমার ভিডিওকে ফোন করছি, ভিডিও কি করে। কত নম্বর বুথ এটা? এই 76 নম্বর। ওদিকে যাও। দেখুন, একজন জীবিত মানুষ সেখানে আমার সামনে জলজান্ত দাঁড়িয়ে আছে, ওনাকে মৃত বলে চালিয়ে দিচ্ছেন। দেখুন এখানে রিসিপে, এখানে দেখুন রিসিপে আছেন, এখানে এপিক নাম্বার ভুল আছে। এপিক নাম্বার ভুল হলে কি এখানে এপিক নাম্বার কি ভুল হলে কি এখানে কি মৃত বলে চালিয়ে দেবে? এটা কি সরকারের ভূমিকা? আমরা সরকারি কার্যকর্তা তবে কি করে ভরসা করবো বলুন? উনি চাকরি করে, উনি পেনশন পান, পেনশনটাও বন্ধ হয়ে গেলে ওরা চলবে কি করে? আমাকে একটা ওখানে ফর্ম ধরিয়ে দিল, সেই ফর্মে আছে এপিক নাম্বারের ভুল। যদি এপিক নাম্বার যদি ভুল হবে তাহলে ওনাকে মৃত কেন ঘোষণা করা হবে? মৃত বলে কেন ওনাকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে? ওনার রিসিপ্টটা গেছে কি করে? উনি যদি মৃত তাহলে ওনার রিসিপ্টটা গেল কি করে? ওনারা বলছে কি চ্যালেঞ্জ ফর্মের কি বিএলও, ওখান থেকে বিএলওর তরফ থেকে চ্যালেঞ্জ ফর্মের কি একটা আবেদন করেছে, উনি আসছেন, ওনার মাধ্যমে যদি না বিএলও সাহেব আর বিডিও সাহেব দুজনকেই করে দেবে, এবং ইলেকশন কমিশনার। কত নম্বর বুথ এটা? এবং ওনার যে পেনশনটা পায়, কত নম্বর বুথ এটা? 176 নম্বর বুথ।